নোবেলজয়ী অর্থনীতিবিদ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তরুণ প্রজন্ম মানেই সম্ভাবনা। এই তরুণদের সঙ্গে আয়োজন দিয়ে শুরু হলো প্রধান উপদেষ্টার থাইল্যান্ড সফরের কর্মসূচি। স্থানীয় সময় দুপুরে ব্যাংকক সুবর্ণভূমি বিমানবন্দরে অবতরণের পরই অংশ নেন শহরের সিয়াম আইকনে তরুণ উদ্যোক্তাদের এই সম্মেলনে। বিমস্টেক সম্মেলনের দ্বিতীয় দিনে আয়োজিত এই ফোরামে যোগ দেন বিভিন্ন দেশের উদ্যমী তরুণরা। I'm lucky because this is my first meeting of BIMSTEC. প্রধান অতিথি বক্তব্যের শুরু করেন সমাজ পরিবর্তনের আলাপ দিয়েই। বলেন, নতুন সভ্যতায় টিকে থাকতে হলে পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। The present civilization that we are going through is a self-destructive civilization. It will destroy everything. And that's the path we are going. If you want to survive as human being on this planet, I said we have to create a new civilization, which will be the features of new civilizations has to be very clear. First condition of the new civilization, the businesses should not be greed-driven. সেবা দিয়ে বিশ্বকে বদলে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু অর্থ উপার্জন জীবনের লক্ষ্য হতে পারে না। Making money cannot be a goal of life, but if you want, put it there. I want to make money. Go ahead. But you listen to others, what they want to do. I want to change the world. Imagine what you want. That's the part of your growing up. By the time you are mature, you're ready to go, you have your ideas matured. If you imagine, whatever you imagine, it will happen. If you don't imagine, it will never happen. তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হবার আহ্বান জানিয়ে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা বলেন, চাকুরি মানুষকে দাসত্বে পরিণত করে। We are asking everybody to find a job. Our education system is built around finding so that you get a job as soon as you finish your school. You get a certificate, you get a job. I said human beings are very different from job seeker. First of all, human beings are not slaves. Slavery is not part of our destination. Job turns you into a slave. You take orders from other people. পরে তরুণ উদ্যোক্তাদের নানা প্রশ্নের উত্তর দেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। দক্ষিণ এশিয়ার 7 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা বিমস্টেক সম্মেলনে অংশ নিতে ইতিমধ্যে থাইল্যান্ডের ব্যাংককে এসে পৌঁছেছেন এবং তারা নিজ নিজ দেশের স্বার্থে একে অপরের সঙ্গে বৈঠকে মিলিত হচ্ছেন। কিন্তু থাইল্যান্ড সরকার নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মানার্থে নতুন প্রজন্মের জন্য একটি সেমিনার আয়োজন করে এই থাইল্যান্ডের দৃষ্টিনন্দন স্থাপনা আইকন সিয়ামে, যেখানে ডক্টর ইউনূস তার সামাজিক ব্যবসার ধারণা তুলে ধরেন এবং এর সঙ্গে বলেন, নতুন পৃথিবী গড়তে হলে পুরনো সব পদ্ধতি বাদ দিতে হবে এবং নতুন পথে হাঁটতে হবে। এর আগে বঙ্গোপসাগরীয় 7 দেশের অর্থনৈতিক জোট বিমস্টেক সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। হাসিব বিল্লাহ, এখন ব্যাংকক, থাইল্যান্ড। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।